এই সরকারকে সরকার বলেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকার দায়িত্ব নিয়েছে। তো জনগণের অধিকারের মধ্যে প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার। তো এই সরকারের তো যত সংস্কার প্রস্তাব হোক না কেন, সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া যে ওই দিনই নির্বাচন হবে। আজকে আমাদেরও এই যুক্তি যে যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে, নির্বাচনমুখী। আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না, জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। এবং এই সরকারেরও একটা সুযোগ হবে, তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে তারা বিদায় নেওয়ার। কারণ এছাড়া কি উপায়ে বিদায় হবে? আজকে যারা ষড়যন্ত্র করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের তো একটা উদ্দেশ্য আছে, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা। কিন্তু এই বাংলাদেশকে তো ক্ষতিগ্রস্ত করা আসলে সম্ভব হবে না, এটা যারা ষড়যন্ত্র করে তারা বোঝা উচিত। আমি তাদের স্মরণ করে দিয়ে বলতে চাই যে এই বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে, এটার প্রমাণ আছে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে 3টি নির্বাচন আপনারা দেখেন, একটি প্রতিষ্ঠার আগেই কিন্তু এটা তত্ত্বাবধায়ক সরকার ছিল। 91-তে এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকারে পাঠিয়েছে। 96-তে এদেশের জনগণ ভোট দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠিয়েছে। আবার 2001-এ এই দেশের জনগণ ভোট দিয়ে আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এটা কি এনাফ প্রমাণ নয় দেশের বিদেশের কাছে যে এই দেশের জনগণ পারে? শুধু তাই নয়, ভোটের মাধ্যমে পরিবর্তন নয়, যখন জনগণ দেখেছে যে ভোটের মাধ্যমে পরিবর্তনের সুযোগ শাসক সরকার বা স্বৈরাচাররা দিতে চাচ্ছে না, তখন কিন্তু এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশে কিন্তু পরিবর্তন সাধন করেছে। হোসেন মোহাম্মদ এরশাদকে 6 ডিসেম্বর বিদায় করেছে, শেখ হাসিনাকে 5ই আগস্ট এই বছর বিদায় করেছে। এই দেশের মানুষ আর কি প্রমাণ করবে? এর আগে কিন্তু পাকিস্তানের সময় ভাষা নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, সেটাও কিন্তু এদেশের মানুষ প্রাণ দিয়ে সেই ভাষাকে রক্ষা করেছে। কোনটাতে আমরা বিজয়ী হইনি? অতএব আজকে আমাদেরকেও এটা উপলব্ধি করে আমাদের সাহসকে আরও সঞ্চারিত করতে হবে। আজকে যে সরকার, তাদেরকেও বুঝতে হবে যে তারা কিন্তু দুর্বল না, এদেশের জনগণ তাদের পক্ষে আছে। এবং আমরা সকলে মিলে কেন বলছি ঐক্যের কথা? এই জন্য বলছি যে যাতে করে আমাদের দেশকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ধরনের ষড়যন্ত্র করছে, আধিপত্য বিস্তারের জন্য যে ষড়যন্ত্র করছে, সেটা যাতে করে করতে না পারে, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর আমরা ঐক্যবদ্ধ হয়ে অতীতে আমরা অনেক কাজ করেছি, এটা আমাদের প্রমাণ আছে। অতএব আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমার বিশ্বাস ষড়যন্ত্রকারীরা নিজেরাই কিন্তু নিজেরা স্তব্ধ হয়ে যাবে। স্বৈরাচার শেখ হাসিনাও কিন্তু এমন কায়দা ছিল না যেসব কায়দা অবলম্বন করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল, সেও তো চলে গেছে। ভারতের কাছে তো শেখ হাসিনাই তাদের কাছে বড় প্রমাণ। সে যখন টিকতে পারে নাই, আবার ভবিষ্যতে তাকে এনে এখানে বসিয়ে বাংলাদেশ নিয়ে ছেলে খেলা করবে, এইটা বাংলাদেশের মানুষ হতে দিবে না। আমি আজকে এই পিপলস পার্টির যে বিষয়বস্তু, যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলো গণতন্ত্র প্রয়োজন, গণতন্ত্র প্রকৃতপক্ষে রূপ দিতে হলে নির্বাচন প্রয়োজন। অতএব অতি দ্রুত সংস্কার সম্পন্ন করে এই সরকারকে আমরা বলবো
যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হোক, যাতে করে এই ষড়যন্ত্র এদেশের জনগণই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে রুখতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পিপলস পার্টি জিন্দাবাদ।